ঘড়ি 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 কোথায় আপনি? ঘড়ি খোঁজ ওই মেয়েটাকে, পুরো জঙ্গল চষে বেল দরকার হলে, কিন্তু ওই মেয়েটাকে মূর্তি নিয়ে পালাতে দেওয়া যাবে না। কি হচ্ছে? এই লোকগুলো কারা? কেন আমাদের এভাবে আটকে রেখেছে? চাই না আমার সব মতি নতি কিছু চাই না। আমি শুধু খড়িকে নিয়ে সেফলি বাড়ি ফিরতে চাই। খড়ি আস্তে। মূর্তি আমি পেয়ে গেছি ঋদ্ধিমান বাবু, আসুন আমার সাথে। শোনো ঋদ্ধিমান বাবু, আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন এখন? আপনি দেখতে পাচ্ছেন না এখন এরকম একটা থ্রেট? আপনি এখন শুনুন, মূর্তি ছাড়ুন, মূর্তি আমাদের দরকার নেই। আমাদের সেফলি বাড়ি ফিরে যাওয়াটাই আসল জিনিস। এখানে থাকতে হবে না। কি বলছেন কি আপনি ঋদ্ধিমান বাবু? দাদু আমাকে এত বড় একটা দায়িত্ব দিল, আর সেটা পালন না করে আমি ফিরে যাব? আমি তো মায়ের মূর্তি পেয়ে গেছি। আমি তাহলে এরকম ঝুঁকি নিয়ে আপনি কি বলছেন? আমি মায়ের মূর্তি পেয়ে গেছি, আমি মাকে জঙ্গলে ফেলে রেখে চলে যাবো? আমি পারবো না। আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে বলছি, আমি এক্ষুনি চলে আসবো। আমি যাবো আর আসবো ঋদ্ধিমান বাবু, একটু দাঁড়ান, আমার উপর একটু ভরসা করুন, আমি চলে আসবো। চুপচাপ মূর্তিটা আমাদের হাতে তুলে দে। কোন মূর্তি? কোন মূর্তির কথা বলছে? আমার কাছে কোনো মূর্তি নেই। ভালো কথা হবে না, দাওয়াই শুরু কর। দাওয়াই। অফিসার, আমার নাতি ঋদ্ধিমান সিংহ রায় আর ওর স্ত্রী মানে আমার নাত বৌমা খড়ি, ওরা দেবীপুর জঙ্গলে গেছে। আমরা সকাল থেকে অনেকবার চেষ্টা করছি ওদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না। এতক্ষণে তোদের ফিরে আসারই কথা ছিল, কিন্তু কোথায় যে গেল, কি ব্যাপার, কিছুই মানে বুঝতে পারছি না। আমরা সবাই অত্যন্ত চিন্তায় আছি, তাই বলছিলাম আপনারা যদি একটু ওদের খোঁজ খবর নিয়ে জানান। হ্যাঁ, আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আপনাদের বাড়ি গাড়ি হবে। এই খারাপ হয়ে রাস্তা ধরে পড়ে আছে। হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে গেছিল। ওরা কাল বলেছিল ফোনে, ওরা ওই কাছেই রাতের জন্য কোথাও একটা আশ্রয় নিয়েছে, কিন্তু এইটুকু বলার পরই ফোনটা কেটে গেল। আমরা আর কিছু শুনতে পাইনি।
কিন্তু আপনাদের বাড়ির কেউ যে এখানে আসছেন সে ব্যাপারে আমাদের কোনো খবর দেননি কেন? একবার তো জানানো উচিত ছিল। এই চত্বরে এমনিতেই আমরা ঢুকি না, এমনিতেই এটা প্রোহিবিটেড এরিয়া। স্পেশাল পারমিশন এবং লেজিট রিজন ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া তো দূরের কথা, আশেপাশে কাউকে আসতে দেওয়া হয় না। তাছাড়া এখানে নানান হিংস্র জন্তু জানোয়ারের উপদ্রব আছে, মাঝে মাঝে বাঘের পায়ের ছাপও দেখা যায়। ওতে তো কোনো বিপদও হতে পারে। আপনি ওদেরকে এরকম একটা জায়গায় কি করে অ্যালাউ করলেন? তাই বলছিলাম আপনারা ওদের একটু খোঁজ নিন। দেখুন গাড়ি খারাপ হয়ে গেছে মানে ওরা দেবীপুর জঙ্গলেই আছে। আপনারা প্লিজ একটু খোঁজ নিয়ে আমাদের জানান। আচ্ছা, আমরা দেখছি, খবর পেলে আপনাদের জানাবো। সবটা আমার জন্য হলো। আমি কেন যে ওদের জীবনটাকে এরকম ঝুঁকির মধ্যে ঠেলে দিলাম, কেন আটকালাম না ওদের? আমি মা জগদ্ধাত্রী, রক্ষা করো মা ওদের ভালো ভালো বাড়িতে ফিরিয়ে আনো মা। আমি হাত জোড় করছি তোমার কাছে, ওদের ফিরিয়ে দাও, ওদের রক্ষা করো, ওদের রক্ষা করো মা। এবার কি হবে? আমার ভুলের জন্য যদি রিদ্ধি আর খড়ির কিছু হয়ে যায়, মেজ মামার যদি ওদের প্রাণে... চলো মা, বাড়ি ফিরে চলো। আজ এতগুলো বছর পরে তুমি তোমার নিজের বাড়িতে যাবে, আমি তোমাকে নিতে এসেছি। চলো। বাবা, এবার কি করবো আমি ঠাকুর? একদিকে বাঘ, একদিকে মানুষ, চারিদিকে শুধু বিপদ। আরে একটু দূরেই তো ঋদ্ধিমাল্লাবু রয়েছে। ওনাকে রক্ষা করো মা, ওনাকে তুমি রক্ষা করো। আমি তো তাকে কথা দিয়েছি আমরা তোমার নির্বিঘ্ন সিংহের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আজ তোমার নিজের জায়গায় তোমাকে ফিরতে হবে মা। সব বিপদ তোমায় দূর করে দিতেই হবে। আমি জানি তুমি আমাদের এখান থেকে উদ্ধার করবে, আমাদের রক্ষা করবে, ঠিক করবে।
এসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রীতি আমার কথা শুন, কেন করছিস এরকম? না জানি কিচ্ছু হবে না, আমি জানি খড়ির কিছু হয়নি, আমি কোনো কাজ কোনো বছরই কিচ্ছু করতে দেবো না এখানে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।